একটা মানুষের জীবনে অনেকবারই অনেক কঠিন পরিস্থিতি কিন্তু আসে, অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা কিন্তু তাকে করতে হয়। কিন্তু আমি মনে করি সব থেকে কঠিন পরিস্থিতি হলো একটা মানুষের জীবনে তখনই যখন সেই মানুষটা কোনো একজন মানুষকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটা হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে। তো সেখান থেকে নিজেকে বার করে আনা, সেখান থেকে নিজেকে সরিয়ে আনা, এটা না খুব কঠিন একটা কাজ। কারণ শতকরা 99% মানুষই কিন্তু পারে না। আমি অনেককে দেখি যারা কিন্তু এই মুহূর্তে এসে পুরোপুরি নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে। অনেকেই কিন্তু এমন কিছু কাজ করে বসে যেটা তার কাছে কিন্তু আশাই করা যায় না, কিন্তু ওই মানুষটা ওই সময় নিজের মধ্যে থাকে না। আগে হয়তো তার চলাফেরা, চিন্তাধারা সমস্ত কিছুর মধ্যে একটা বুদ্ধির ছাপ লক্ষ্য করা যেত, কিন্তু এখন এমন কিছু কিছু কাজ হয়তো দেখতে পাচ্ছি যেখানে স্পষ্ট হয়ে উঠছে তার হতবুদ্ধির প্রকাশ। তো এরকম ভাবেই কিন্তু একটা মানুষ এই জায়গাতে নিজেকে কিন্তু হারিয়ে ফেলে এবং ওই সময় না এমন কিছু কিছু কথা বলে ফেলে যাতে করে ওইখান থেকে বার হওয়া তার কিন্তু কঠিন হয়ে পড়ে। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা কিন্তু পুরো পাগলের মতো করে, ভালোবাসার মানুষটিকে হারিয়ে কি বলছে কি করছে সে নিজেও ততটা কিন্তু বুঝতে পারে না। তো তুমি যদি নিজে এরকম একটা সময়ের মধ্য দিয়ে যাও তাহলে তুমি ভালো করে বিষয়টা বুঝতে পারবে, কিংবা তোমার বন্ধু বান্ধব বা তোমার পাশের কোনো মানুষ যদি এরকম সময়ের মধ্য দিয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু তুমি বুঝতে পারবে। আমি যেহেতু প্রচুর মানুষের সঙ্গে কথা বলি তার জন্য কিন্তু এটা খুব ভালোভাবে আমি কিন্তু বুঝতে পারি। দেখো, বর্তমান দিনে সম্পর্ক ভাঙাটা কিন্তু নর্মালে দাঁড়িয়ে যাচ্ছে। আজকে একটা সম্পর্ক খুব সুন্দর রয়েছে, 6 মাস পরে যে ওই সম্পর্কটা ওরকম থাকবে এটা কিন্তু বলা মুশকিল। কারণ মানুষের মধ্যে না বিভিন্ন পরিবর্তন আসছে, কারণ তার মন পরিবর্তন হয়ে যাচ্ছে। আর একটা মানুষ যখন নিজেকে পরিবর্তন করে নেয়, সে যখন পাল্টে যায়, তখন সে না চাইলে তুমি যেটাই বলো না কেন, যাই করো না কেন, তাকে পাল্টানো কিন্তু অত সহজ নয়। দেখো, অনেকেই বলে এটা করো ওটা করো, তার পরিবর্তন অবসম্ভাবী। আমিও অনেক ভিডিওতেই বলি, কিন্তু একদম সত্যি কথা বলছি, কিছু মানুষ থাকে যারা কিন্তু পরিবর্তন করে না নিজেকে, যারা কিন্তু তার সিদ্ধান্ত কখনোই পাল্টায় না। তুমি যেটাই করো না কেন, বরঞ্চ যেটা ঘটে, তুমি যত তার পিছনে তার সিদ্ধান্ত পাল্টানোর জন্য ছুটবে ততই কিন্তু তুমি ক্লান্ত হয়ে পড়বে। এটাই কিন্তু ঘটে, কারণ সে যখন না ফিরবে তখন না নিজের মধ্যে অনেক খারাপ চিন্তা কাজ করে, মনের মধ্যে একটা গভীর হতাশা কি দেয়, অনেকেই ডিপ্রেশনে চলে যায়। তো আমি তোমাদেরকে বলি, সবসময় না যেটা তোমার লাইফে ঘটছে সেটা না মেনে নাও, সেটা বোঝার চেষ্টা করো, তাহলে না ওখান থেকে তুমি বার হতে অনেক বেশি কিন্তু হেল্প পাবে। কিন্তু তোমরা অনেকেই সেটা করো না। অনেকেই রয়েছে ভালোবাসা হারিয়ে নিজেকে পুরো দুঃখের মধ্যে ডুবিয়ে রাখে। আবার কিছু মানুষ রয়েছে যাদের হাবভাব কিন্তু সম্পূর্ণ অন্য রকম, তারা সামনেও এগিয়ে যায় না, আবার একদম যে ডুবে রয়েছে তাও কিন্তু নয়। তাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স কাজ করে, আর এই ওভার কনফিডেন্স তার মনের মধ্যে কিন্তু কিছু ভুল ধারণা তৈরি করে, ফলে ওইখান থেকে সে কিন্তু বার হওয়ার কোনো চেষ্টাই করে না, নিজেকে কিন্তু একই জায়গায় রাখে আর কোথাও বিলিভ করে যে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু সম্পর্ক থাকে কখনো ঠিক হবার নয়, কিছু কিছু মানুষ থাকে যারা কিন্তু খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। তো তুমি চাইলেই কিন্তু তারা ঠিক হবে না। তুমি হয়তো অপেক্ষা করে বসে রয়েছো, কিন্তু ওই অপেক্ষার অবসান হয়তো কোনোদিনও তোমার লাইফে আসবে না। তো আমার কথা হচ্ছে, তুমি যখন বুঝতে পারছো তুমি যাকে ভালোবাসো সেই মানুষটি পুরোপুরি তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে, তখন এই সমস্ত ভুল ধারণাগুলো মনের মধ্যে রেখে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করো না। এটাই আমার বলার উদ্দেশ্য। তো চলো জেনে নিই কি কি ভুল একটা মানুষ এই সময় নিজের মনের মধ্যে কিন্তু রেখে দেয়। তো প্রথম যে ভুলটি বহু মানুষ নিজের মধ্যে পোষণ করে সেটা হলো, অনেকেই আমি বলতে দেখি, ম্যাক্সিমাম মানুষকে আমি বলতে দেখি এই কথাটা, যখন তার ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে চলে যায় তখন এটাই বলে, ওর জীবনে কি হারিয়ে ফেললো ও নিজেই জানে না। আমি ওর জীবনে কতটা অবদান রেখেছিলাম ও হয়তো সেটা বুঝতে পারেনি। ও অমূল্য রত্ন হারিয়ে ফেলেছে। আমি ওকে যতটা যত্ন করতাম, যতটা ভালোবাসতাম, যতটা আগলে রাখতাম, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এতটা যত্ন ও কারোর কাছে পাবে না। কেউ ওকে এতটা ভালো রাখবে না, কেউ ওকে এতটা ভালোবাসবে না। এটা কিন্তু অনেককে বলতে শুনি, কিন্তু আমি তাদেরকে একটা কথাই বোঝানোর চেষ্টা করি, যদি সত্যিই তোমার ভালোবাসাটা সে ফিল করতে পারতো বা তার মনে যদি দাগ কাটতো
তাহলে কখনো তোমাকে ছেড়ে যেত না। কারণ যেই মানুষটি এটা ফিল করে যে আমি যাকে ভালোবাসি সেই মানুষটি আমার থেকেও আমাকে বেশি ভালোবাসে, আমি তার কাছে ভালো থাকবো, একমাত্র ওর কাছে থাকলেই আমি আমার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো বা আমার জীবনটা সুন্দর হবে, এটা যদি তার একবার মনে হয়, তাহলে না পৃথিবীর হাজারো বাধা তাকে কিন্তু তোমার কাছ থেকে সরাতে পারবে না, সে তোমার কাছেই থাকবে। তো সেটা না করে যখন সে তোমার কাছ থেকে চলে যাচ্ছে, তখন এই কথাগুলি না জাস্ট বোকা বোকা বলে মনে হয়। আর তুমি যত এই কথাগুলি নিজেকে বিলিভ করাবে, তত কিন্তু তোমার মধ্যে একটা ওভার কনফিডেন্স কাজ করবে যে তুমি ঠিক আর সেই শুধু ভুল। দেখো, আমরা সম্পর্কের মধ্যেও যখন থাকি আমারও কিছু ভুল থাকে, অবশ্যই তারও কিছু ভুল থাকে, কিন্তু আমাকে এখানে দাঁড়িয়ে এটা দেখতে হবে, দেখো তার ভুল তো আমি সংশোধন করাতে পারবো না, সে তো মানবেই না, তাই না? তো আমাকে মেনে নিতে হবে, ঠিক আছে আমি এই ভুলগুলি করেছি, আমার এই কাজগুলি হয়তো তার ভালো লাগেনি, আমার এই বিষয়গুলি হয়তো সে মেনে নিতে পারেনি, ঠিক আছে, যদি আমার মনে হয় যে নিজেকে সংশোধন করানোর প্রয়োজন, তাহলে আমি নিজেকে অবশ্যই সংশোধন করাবো, আমার ভুলগুলির সূত্রে আমি সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু আমি যদি এটা ভাবি যে ও আমাকে হারিয়ে ও মস্ত বড় ভুল করে ফেললো, তাহলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভাববো না, আমি ওয়েট করবো কোথাও একটা যে সে আবার হয়তো ফিরে আসবে, কারণ একটা দামি মানুষকে হারিয়ে ফেলেছে। আর কি বলতো, এই কথাটার মধ্যে একটা চাপা আত্ম অহংকারও কাজ করে, যেটা তোমার জন্য ভালো নয়। তো এই ভাবনার পরিবর্তন এনে এটা ভাবো যে হয়তো ভালো কাউকে পেয়েছে, ঠিক আছে, ওর লাইফটা যদি সুন্দর হয়, ভালো থাকে, তো আমি তো তাকে ভালোবাসি, তো থাকুক, ভালোই থাকুক, এটা যদি ভাবো না, তাহলে নিজের মনে একটা শান্তি কাজ করবে। কিন্তু যখন তুমি ওই কথাটা ভাববে, মানে আগের কথাটা ভাববে, তখন কিন্তু তোমার মধ্যে একটা উতলতা কাজ করবে, একটা অস্থিরতা কাজ করবে, তখন কিন্তু তুমি নিজের জীবনের দিকে মনোনিবেশ করতেই পারবে না। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন, সেগুলো কিন্তু তুমি ঠান্ডা মাথায় কখনোই করতে পারবে না, কারণ তোমার মাথাতে ওইসব উল্টো পাল্টা চিন্তা কাজ করছে। তো আমি তোমাদেরকে এই কারণেই বলি, যেটা ঘটেছে সেটা মেনে নাও, তাহলে দেখবে তুমি মানসিকভাবে না অনেক বেশি শান্তি পাচ্ছ, আর ওই বিষয়টির থেকে নিজেকে কিন্তু বার করে আনতে পারছো। 2 নম্বর যে ভুলটি অনেকেই করে বা অনেকেই এই ভাবনা নিজের মধ্যে পোষণ করে, অনেকেই বলে আমি জানি ও কখনো সুখী হতে পারবে না, ও কখনো ভালো থাকবে না। এটা আমি কনফিডেন্সের সঙ্গে বলছি, এটা কিন্তু অনেকে বলে। কিন্তু একটা বিষয়ে আমরা ভুলে যাই, অনেক মানুষ হ্যাঁ সুখী হয় না, কেবলমাত্র কিন্তু তারাই পুনরায় ছেড়ে যাওয়া মানুষটির কাছে আবার ফিরে আসার চেষ্টা করে। কিন্তু অনেক মানুষ যারা কিন্তু সিদ্ধান্ত নেয় যে এই মানুষটির সঙ্গে থাকলে আমি ভালো থাকবো না, তারা সম্পর্ক থেকে বেরিয়ে যায় এবং নতুন একটা সম্পর্কে কিন্তু লিপ্ত হয়, এবং তারা কিন্তু সত্যি সত্যি ভালো থাকে। হয়তো কিছু জিনিস এর কাছে ভালো লাগছিল না, কিন্তু সামনের মানুষটির সঙ্গে থাকতে থাকতে ওইগুলোই হয়তো তার ভালো লাগছে, তার কাছে ওগুলো ভালো লাগছে, বা তার কাছে আরও বেটার কিছু পাচ্ছে। তখন কিন্তু সে কখনোই তোমার কাছে ফিরবে না, বা সে অসুখী জীবনযাপন করবে তাও কিন্তু নয়, কারণ সে এখন ভালো রয়েছে, তো অসুখী হওয়ার কোনো প্রশ্নই আসছে না। আর তুমি ভেবে চলেছ ও হয়তো ভালো নেই, ও ভালো থাকতেই পারে না, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে ধোঁকা দিয়েছে। আমি বলি এই ভাবনাগুলো নিজের মধ্য থেকে বার করো, কারণ ওই মানুষটি এখন কিন্তু আর তোমার নয়। তো তাকে নিয়ে নেগেটিভ থট ক্রিয়েট করা মানে নিজেকে নেগেটিভের মধ্যে রাখা, সে খারাপ থাকবে, তার জীবনে কখনো সুখ আসবেই না, এই সমস্ত অলিক কল্পনা করে না কোনো লাভ নেই, বরঞ্চ তুমি ওই পাকের মধ্যেই ডুবে রয়েছো, যার জন্যই তোমার মাথাতে এই সমস্ত কথা আসছে। এদিকে সে হয়তো সত্যি সত্যি খুব ভালো রয়েছে। দেখো, এমন মানুষও প্রচুর রয়েছে যারা কিন্তু গুড উইশ করে যে আমাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে ও ভালো থাকুক, এরকম মানুষও কিন্তু প্রচুর রয়েছে। আবার অনেক মানুষ এমনও রয়েছে যারা কিন্তু জেলাস ফিল করে, এটা ভাবে যে কখনো যেন ওর জীবনে সুখ না আসে, ও আমাকে জ্বালিয়ে দিয়ে গেছে, আমাকে কষ্ট দিয়ে গেছে, তো ও কি করে সুখী হতে পারে, এটা কিন্তু অনেকেই ভাবে। দেখো, আমি এই কথাগুলি বলতে কিংবা ভাবতে বারণ করি এই কারণেই, কারণ তুমি যত এই কথাগুলি বলবে বা ভাববে, তত কিন্তু তুমি তোমাকে বিষাক্ত একটা মানুষে পরিণত করবে, তোমার মনটা কিন্তু বিষাক্ত হয়ে যাবে। কিন্তু এর বিপরীতটা আমরা করতে পারি, এটা আমরা বলতে পারি মানুষটি ভালো থাকুক। এটা যখন বলবো না, তখন আমি ভালো থাকবো, আমার পরিবেশ সুন্দর হয়ে উঠবে, আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা মানসিক শক্তি পাবো, এটাই, আর কিছুই নাই। 3 নাম্বার যে ভুল ধারণাটি আমাদের মনকে কষ্ট দেয় আমাদের ছেড়ে যাওয়া মানুষটি চলে যাওয়ার পর, সেটি হলো অনেকেই না এটা ভাবে ওকে একদিন আমার জীবনে ফিরতেই হবে। দেখো, আমিও তোমাদেরকে কিন্তু অনেক ভিডিওতে বলেছি, যদি চাও ওই মানুষটি আবার তোমার লাইফে ফিরে আসুক, তাহলে এতটা নিজেকে পরিবর্তন করো যাতে করে সেই মানুষটি একবার হলেও তোমার সঙ্গে যোগাযোগ করে।
আর এখন আমি এই কথাটি বলছি, কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা কিন্তু অপেক্ষা করে যে ওই মানুষটি পুরোপুরি তার লাইফে আবারও ব্যাকে আসবে। সে এখন যার সঙ্গেই থাকুক না কেন কখনোই তার সঙ্গে থাকতে পারবে না, কারণ ওই যে বললাম একটা ওভার কনফিডেন্স কাজ করে যে ওকে আমি এতটা ভালোবাসতাম, ওই ভালোবাসাটা সে কখনো কারোর কাছ থেকে পাবে না। তো যখন সেটা না পাবে তখন তো তাকে ফিরে আসতেই হবে। তো এই থট ক্রিয়েট করে অনেকেই কিন্তু অপেক্ষা করে, যেটা তার জীবনের জন্য কিন্তু মোটেও ভালো নয়। সে কিন্তু নতুন কিছু ভাবতে পারছে না, নতুন করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, সেই পুরানো জিনিসটা নিয়েই বসে রয়েছে। আর এমন যদি হয়, আগেই বললাম, সেই মানুষটি যদি সত্যি সত্যি ভালো থাকে কেন আসবে তোমার লাইফে? তুমি যতই লাইফে গ্রো করো না কেন, হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করলো, তোমাকে অভিনন্দন জানালো যে তুমি লাইফে অনেক এগিয়ে গেছো, বেশ ভালো লাগছে তোমাকে দেখে, এটা বললো, কিন্তু পুরোপুরি তোমার জীবনে আবারও ব্যাকে আসবে এটা কিন্তু খুব কম মানুষের জীবনে ঘটে। তো তুমি এরকম একটা থট নিজের মধ্যে রেখে নিজেকে আর পিছিয়ে রেখো না, কারণ এভাবে চলতে থাকলে না তুমি মানসিকভাবে কষ্ট পাবে। কারণ তোমার মন কিন্তু সর্বক্ষণ এটাই বলতে থাকবে যে হয়তো ও আমাকে ফোন করবে, হয়তো আবারও যোগাযোগ করবে, হয়তো আমার কাছে ফিরে আসার জন্য ও প্রস্তুতি হচ্ছে, এরকম অনেক কিছু কিন্তু মনের মতো কাজ করবে। আর এটা যখন সত্যি না হবে তখন কিন্তু তুমি আবারও একবার ভেঙে যাবে। একবার মানুষটি তোমাকে ভেঙে দিয়ে চলে গেছে, আবার নিজে ইচ্ছাকৃত নিজেকে ভেঙে ফেলবে। তো এই ভুল মনের মধ্যে কখনো রেখো না, এই ভুল রেখে নিজেকে কষ্ট দিও না। আমি তোমাদেরকে একটা কথা বারবার বোঝানোর চেষ্টা করি, তুমি যদি তার জীবনের জন্য এতটাই গুরুত্বপূর্ণ একজন মানুষ হতে, তাহলে কখনো তোমার হাতটা ছেড়ে সে কিন্তু যেত না। দেখো, নর্মাল একটা প্রবলেম হলো, সেটা আবার ঠিক করে নিলে দুজনে বসে, সেটা কিন্তু আলাদা। কিন্তু তোমাকে ছেড়ে সে হয়তো অন্য কারোর লাইফে চলে গেছে, সে কিন্তু এগিয়ে গেছে, তারপর তুমি আশা করছো সে ফিরবে। হ্যাঁ, সে ফিরতে পারে, যদি সামনের মানুষটার কাছে সে ভালো কিছু না পায় তখন তোমার কাছে আবার ফিরতে পারে। সেই ফেরাটা না কখনো তোমার প্রতি ভালোবাসার টানে ফিরবে না, সে কিন্তু নিজের কথা ভেবেই তোমার কাছে ফিরবে। সে হয়তো এটা ভাবছে যে ওর কাছেই ভালো ছিলাম, ওর কাছে আবার ফিরে যাই। কিন্তু এই মানুষগুলো ফিরে আসার পরেও কিন্তু ঝামেলা তৈরি করে যদি তার জীবনে আবার নতুন কেউ চলে আসে, তখন কিন্তু আবার বিভিন্ন রকম প্যাচ বাঁধিয়ে সে কিন্তু চলে যায়। কারণ ও তো তোমার কাছে এসে আবারও বেটার খুঁজতে শুরু করবে। এর কারণ খুব পরিষ্কার, তুমি তার জন্য বেটার নও, তার জন্যই কিন্তু সে প্রথমবার চলে গিয়েছিল, তো এখন এসেছে আবারও চলে যেতে পারে। তো এই জন্যই আমি বলি যে একবার চলে যাই, তাকে ফিরিয়ে নেওয়া মানে নিজের জীবনটাকে আবার অস্থির একটা জায়গায় নিয়ে যাওয়া। তো সেটা না করে নিজে কিভাবে ভালো থাকবে, নিজের লাইফটা কিভাবে সুন্দর করবে সেদিকে চিন্তা করো। এখানে আমি আমার একটা খুব গুরুত্বপূর্ণ মতামত তোমাদের কাছে রাখতে চাই, সেটা হলো, আমি মনে করি তোমার লাইফে যদি তেমন মানুষ না আসে, যেই মানুষটি তোমাকে শুধু তোমাকেই ভালোবাসছে বা তোমাকে একজন গুরুত্বপূর্ণ মানুষ বলে মনে করছে, এরকম মানুষ যদি তোমার লাইফে না আসে, তাহলে আমি বলবো একা থাকো, অনেকটা সময় একা থাকো। যদি তেমন মানুষ তোমার জীবনে আসে তবেই তাকে গ্রহণ করো, না হলে একা থাকলেও কোনো প্রবলেম নেই। এর জন্য যেটা করতে হবে, নিজেকে শক্ত করে কিন্তু দাঁড় করাতে হবে, নিজের কেরিয়ারটা তৈরি করতে হবে। যেমনই পারো, যেভাবেই পারো নিজেকে দাঁড় করাও। এটা কিন্তু খুব সহজ, আমরা চাইলেই পারি। আমরা ভালোবাসার মানুষটিকে আমাদের লাইফে ধরে রাখতে নাও পারি, কারণ সেটা তার ওপরেও কিন্তু ডিপেন্ড করছে, আমার উপরে যেমন ডিপেন্ড করছে তার উপরেও করছে, কিন্তু নিজেকে গ্রো করাটা সম্পূর্ণরূপে আমার উপর ডিপেন্ড করছে। আমি চাইলে কিন্তু আমি আমাকে কিন্তু একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি। তো এইটা করো। তারপর যদি কোনো একজন মানুষ তোমার জীবনে এমন আসে যে তোমাকে খুব বেশি ভালোবাসছে, খুব যত্ন করছে, খুব আদর করছে, কেয়ার করছে, এবং তুমি অনেকটা সময় তাকে পরীক্ষা করে দেখলে বা লক্ষ্য করে দেখলে সত্যি সত্যি মানুষটা মন থেকে তোমাকে ভালোবাসে। আর কি বলতো, যখন আমাদের জীবনে একটা সত্যিকারের ভালোবাসা চলে আসে তখন কিন্তু আমরা সেটা ফিল করতে পারি, আমরা কিন্তু বুঝতে পারি যে আমি খুব ভালো রয়েছি এবং ওই মানুষটা সত্যি সত্যি আমাকে ভীষণ ভালোবাসে এবং আমারও তাকে খুব ভালোবাসতে ইচ্ছা করছে। এটা কিন্তু অটোমেটিকলি তুমি ধরতে পারবে। তখন তুমি সেই মানুষটাকে তোমার লাইফে নিও, কিন্তু কাউকে জোর করে বা কোনো এক জায়গায় চলে গেছে সেখান থেকে জোর করে ধরে এনে বা কনভিন্স করিয়ে এনে সত্যিই জীবনে কখনো পিওর ভালোবাসা তুমি কিন্তু তোমাকে দিতে পারবে না। তো এরকম কাজ করো না। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকালে ভালো থেকো, সুস্থ থেকো।